শ্রেণীর মানুষ বিশ্বাস করেন যে উর্দি পড়লে লাইসেন্স পাওয়া যায়, ঘুষ নেওয়ার লাইসেন্স। উর্দি পড়লে যা মাইনে তার সঙ্গে কিছু উপরি জোটে, বিশ্বাস করেন এক মানুষ। আর তাদের বিশ্বাসটা আরও পোক্ত হয় যখন কোনো উর্দিধারী ঘুষ খাওয়ার অভিযোগে ধরা পড়ে। ঝাড়গ্রামে এক কনস্টেবল ধরা পড়েছে, অভিযোগ কি? ঘুষ খাওয়ার। তার বাড়িতে গিয়ে তাকে যখন তুলে নিয়ে আসা হচ্ছে, দেখা যাচ্ছে পাই পাই করে দৌড়ে পুলিশ ভ্যানে উঠছেন, প্রিজন ভ্যানে উঠছেন, যাতে কোনোভাবে ক্যামেরায় তার মুখ না দেখা যায়। ঢুকেই টুক করে মুখটা লুকিয়ে বসে পড়লেন। যে প্রিজন ভ্যানে একের পরের দিন অপরাধীদের তুলেছেন, অভিযোগকারীদের তুলেছেন, তাকে নিজেই দৌড়ে সেখানে ঢুকে পড়তে হচ্ছে। লজ্জা লাগছে এখন, লজ্জা। আর যখন দিনের পর দিন ঘুষ খেয়ে এসেছেন, অভিযোগ তো সেরকমই। আর আপনার বিরুদ্ধে অভিযোগ এখনো প্রমাণিত নয়, কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ অনেকটাই প্রমাণ হয়ে গেছে। যখন হাত ধুয়ে দেখা গেল হাতে গোলাপি রং লেগে আছে, নোটে তো রং লাগানো ছিল। সেই দালালরা কিভাবে গ্রেপ্তার করা হলো, এদের অপারেশন কিভাবে চললো, কি অভিযোগই ছিল? রৌনক আছে সরাসরি আমার সঙ্গে। রৌনক, দেখা একেবারে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফ থেকে গতকালকে এখানেই হানা দেওয়া হয় এবং এই যে মিডিলম্যান তিনজন, সেই দালালরা টাকা তুলছিলেন। এবং এর আগেও তুমি দেখেছো এসিবির তরফ থেকে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছিল, ফেনাল ফতালাইন, সেই পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। যে ব্যবসায়ী ঘুষ দিচ্ছিল এই দালালদেরকে, সেই ব্যবসায়ীর টাকাতে সোডিয়াম কার্বনেট লাগিয়ে দেওয়া হয়েছিল। তারপর যখন তারা সেই টাকাটি নেয়, এসিবির যারা আধিকারিকরা ছিলেন সঙ্গে সঙ্গে গিয়ে তাদেরকে পাকড়াও করে, জলের মধ্যে হাত দেওয়াতেই সেই সোডিয়াম কার্বনেট রং ছেড়ে দেয় এবং প্রমাণিত হয় যে তারা এই ঘুষের টাকা নিচ্ছিলেন। পরবর্তীতে এই তিনজন মিডিলম্যানকে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে কনস্টেবলের নাম। তাদের মোবাইল নাম্বারে ঝাড়গ্রাম ম্যানেজার বলে সেভ ছিল এই কনস্টেবলের নাম, এবং জিজ্ঞাসাবাদে উঠে আসে যে এরকম 1000-2000 টাকা নয়, দীর্ঘ একজন কনস্টেবলের নাম সেভ করা আছে ঝাড়গ্রাম ম্যানেজার বলে। মানে ম্যানেজ করতেন তিনি, তার কাজ ছিল ম্যানেজ করার। বাঁ হাতে টাকা নিয়ে ডান হাতে নির্দেশ দিয়ে দিতেন, তাই তো? কি ম্যানেজ করতেন উনি? দেখো একেবারেই তার কথাতেই এই ধরনের টাকা পয়সা তোলা হতো। যে কটা গাড়ি সেখান থেকে পাস করতো, প্রত্যেক গাড়ি পিছু এই তিনজন কিন্তু টাকা তুলতেন এবং সেই টাকার পুরো অংশটাই প্রথমে যেত এই কনস্টেবলের কাছে। কারণ তোমায় জানিয়ে রাখি, অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফ থেকে তল্লাশি চালিয়ে 5 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু উদ্ধারও করা হয়েছে। এবং এই কথাটা স্বীকার করেছে এই তিনজন মিডিলম্যানই, যে গত বেশ কয়েক বছর ধরে প্রায় 5 লক্ষ টাকার কাছাকাছি তারা এই কনস্টেবলকে তুলে দিয়েছিলেন। এবং পুরোটাই কিন্তু এরকম ধরনের বেআইনি ভাবে গাড়িগুলোকে ধরে সেখান থেকে তারা টাকা তুলতে, একটা বড় র্যাকেট কাজ করতো। সেক্ষেত্রে শুধু কি কনস্টেবল জড়িত নাকি এর পেছনে আরো কেউ রয়েছে? 4 জনকে গ্রেফতার করে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফ থেকে। ঘুষ কে নিতেন ধরা পড়েছেন, কাদের মারফত নিতেন ধরা পড়েছেন, ঘুষ দিতেন কারা, কাদের প্রয়োজন হয়ে পড়েছিল মাসে মাসে হাতে টাকাটি গুঁজে দেওয়ার? দেখো একেবারে এটাই তো প্রশ্ন, যে কেন নিতেন বা তাদের প্রয়োজন কি ছিল। আদতে এই ধরনের বিষয় কিন্তু একটা দেখা যায় যেটা একটা অভ্যাসে পরিণত হয় বা একটা প্রবণতা থাকে, যে সরকারি কর্মচারী হওয়ার পরও কিন্তু ঘুষ নেওয়ার প্রবণতা। এবং এই অভিযোগগুলো সামনে আসার পরই তুমি জেনে থাকবে, নতুন সরকার আসার পর এই যে রাজ্যে দুর্নীতি দমন শাখা অর্থাৎ অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, তারা কিন্তু অত্যন্ত তারা একেবারে এই বিষয়গুলো নিয়ে এই ধরনের অপারেশনে তারা অত্যন্ত সাফল্য পেয়েছে। এবং এই ধরনের যে বিষয়গুলি সামনে আসছে, কোনো জায়গায় যদি সরকারি এই যে কনস্টেবল শুভময় মণ্ডল এই কনস্টেবল, জানা যাচ্ছে যে নাজিরগঞ্জ ফাঁড়ির এই কনস্টেবল, না মাফ করবেন, এই কনস্টেবল যিনি বালি ব্যবসায়ী পরিচয়ে কনস্টেবলের বাড়িতে, যার বাড়িতে এসিবি গিয়েছিলেন, এবং এই কনস্টেবলকে ধরার পর সেই কনস্টেবলের কাছ থেকে তুমি যেমন বলছিলে হয়তো আরও কিছু মাথার নাম পাওয়া যেতে পারে, হতে পারে তারাও হয়তো উর্দিধারী। কিন্তু এর বিরুদ্ধে নির্দিষ্ট কি অভিযোগ আমি একবার জানবো। আমার সঙ্গে রাজু আছে। রাজু, ঝাড়গ্রাম থেকে কি অভিযোগ এই কনস্টেবলের বিরুদ্ধে ছিল বলবে? ঝাড়গ্রাম থানাতে কর্মরত কনস্টেবলকে গ্রেপ্তার করেছে গতকাল রাতে দুর্নীতি দমন শাখা। যেটা মূলত আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, বিভিন্ন জায়গায় বালি খাদান এবং তার সাথে মোরাম বা মাটি, অন্যান্য যে কাটমানি যেখান থেকে পুলিশের মূলত আসতো, সেই কাটমানিগুলোকে নজরদারি রাখছিল দুর্নীতি দমন শাখা।
গতকাল তারা সকাল থেকে এসে অভিযান করেই এখান থেকে এই কনস্টেবল সহ আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন শাখার যে সমস্ত আধিকারিক এখনো পর্যন্ত নজরদারি রেখেছেন, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের যে সমস্ত চেনগুলো, অর্থাৎ তৃণমূলের আমলে যে চেনগুলো কাজ করতো সক্রিয়ভাবে দুর্নীতিতে, সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের উপর এবং দুর্নীতিগ্রস্ত যে সমস্ত কর্মী রয়েছে তাদের উপর ইতিমধ্যেই কনস্টেবল গ্রেপ্তার হয়েছে এবং এর পেছনে আরো যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আরো তদন্ত শুরু হয়েছে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।